না আসলে দেখেন মানে টু বি অনেস্ট আজকে দিনের শুরু থেকেই অনেক ড্রামা দেখছি আমরা সব প্লেয়াররাই। পরে লাস্টের দিকে আমি যতটুকু শুনছি যে টিম ম্যানেজমেন্ট থেকে নাকি টাকা নিয়েও ফরেন প্লেয়ারদের রুমে নক করছে, কেউ গেটই খুলে নেই। পরে লাস্ট মোমেন্টে তো আমরা লোকাল প্লেয়াররাই ছিলাম। তো এখন যেটা করছি যে সবাই মিলে এবং ম্যানেজার কোচ সবাই মিলে মানে শুরুতে একটু আপসেট ছিল, আমরাও ছিলাম। তো যখন 120 হইলো এবং আমরা ব্যাটিং করে দেখলাম যে আসলে একটু এত ইজি না আজকের উইকেটটাতে। সো 100 হয়তো 15-20 রান শর্ট ছিল, বাট টিম এফোর্ট আর সবার কন্ট্রিবিউশন এবং দিল থেকে চেষ্টা করার রিওয়ার্ডটা লাস্টে পাওয়া গেছে। ড্রামার কথা বলছিলেন, ম্যাচ শুরুর আগে ম্যাচের দিন বসে টেস্ট করে আমরা কিন্তু শুনি বা দেখি। তো এটা আর কি ড্রামা আছে? না, আমার লাইফেও নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল যে ম্যাচের দিন মানে আমি যতটুকু শুনছি যে আমাদের নাকি বুকিং দেওয়া ছিল শেরাটনে, তো পরে ওয়েস্টিনে ছিল। পরে নাকি বুকিং দেওয়ার কারণে ওয়েস্টিনে নাকি সব রুমগুলো বুক হয়ে গেছিলো, এটা আমি যেটা শুনছি। পরে আমরা হোটেল চেঞ্জ করলাম, চেঞ্জ করে যাওয়ার 2 ঘন্টা আগে শুনি ফরেন প্লেয়ার কেউ যাবে না। ঠিক আছে, তো তখন আমাদের বোর্ড থেকে ফোন দিয়ে বললো যে তোমরা আসো, অ্যাটলিস্ট খেলো। ফরেন প্লেয়ারদেরকেও ফোন করেছিল আমাদের বোর্ড থেকে, বলছে পেমেন্ট ইস্যু না, ক্লিয়ার হয়ে যাবে, বাট তাও তারা আসে নাই। তো শুরুর দিকে আমরা মোরালি একটু ডাউন এবং ডিস্টার্ব ছিলাম, বাট পরে তো দেখলেনি জিতে গেলাম আল্লাহর মতো। একটা স্টেজে গিয়ে ক্যাপ্টেন্সি পাওয়া, তারপরে এরকম একটা সমস্যার সংকুল পরিবেশ আপনি বলেই এসেছেন, এগুলো তো নতুন করে বলার দরকার নেই। এরকম একটা অবস্থায় একটা টিমকে মোটিভেটেড করা এবং মোটামুটি এখন অনেকটা মানে কি বলবো ওয়ার্ড অফ সুপার, এই পুরো ব্যাপারটা অ্যাজ এ ক্যাপ্টেন আপনি এটাকে খুব চ্যালেঞ্জিং ছিল না, আপনি এনজয় করেছেন? না, আমি আসলে প্রত্যেকটা মোমেন্ট এনজয় করার চেষ্টা করেছি, কারণ দেখেন আসলে এনজয় করা ছাড়া তো ওয়ে নাই, যেহেতু ক্রিকেটই আমার ব্রেড অ্যান্ড বাটার আর প্যাশন। হ্যাঁ, তো মাঠে আমরা এনজয় করছি সবাই। হয়তো আমাদের লোকাল প্লেয়ারও কিন্তু তেমন বিগ নেমস নাই, 2-3 জন ছাড়া ফরেন প্লেয়াররা খেলে নাই। সো আমরা সবাই বলছি লেটস ট্রাই। সবাই অনেক পজিটিভ ছিল, আমি এনজয় করছি প্রত্যেকটা মুহূর্তে এবং সাহস করে করে চেঞ্জ করছি। এবং যেই যখন বোলিং আসছে সাপোর্ট করার ট্রাই করছি যে আমাদের হারানোর তেমন কিছু নাই, বাট আমরা আমাদের সেরাটা দিয়ে দেখতে পারি শেষ পর্যন্ত কি হয়। এবং পরে লাস্টে আমাদের পরে রেজাল্ট আসছে, এনজয় করেছি। জি, তো দেরি আছে না এখন, আসলে আরো কালকে একটা ম্যাচ আছে, প্রসেসেই থাকি। যদি যখন সময় হবে সব কিছু সময়ের সাথে সাথে হবে। তকদির বলেও কিছু জিনিস আছে, সামনে অনেক ক্রিকেট খেলা আছে। জাস্ট ভাইয়া অ্যাজ এ ক্রিকেটার হিসেবে আমি এনজয় করতে চাই ক্রিকেটটারে, আর ইমপ্রুভমেন্টের ধারাবাহিকতাটা ধরে রাখতে চাই, আর আল্লাহ যাতে আমরা সুস্থ রাখে এটাই চাওয়া। আসলে ওইগুলো নিয়ে এখন তেমন চিন্তা করছি না, যদি সময় আসলে কখন আসলে পরে দেখা যাবে। যখন খেলেন, খারাপ খেললে সোশ্যাল মিডিয়াতে ট্রল হয় আর সমালোচনা, সেটা এক ধরনের বিষয় আর কি, পারফরমেন্সের কারণে শুনে। তো এইখানে আপনারা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছেন, একটা ফ্র্যাঞ্চাইজি হয়ে, এবং একটু উইক টিম নিয়েও কিন্তু আপনারা 5টা ম্যাচ জিতেছেন এবং 2বার রংপুরকে হারিয়েছেন। এত সাকসেসের মধ্যেও আপনার পার্সোনাল কিছু অ্যাচিভমেন্টও আছে। এর মধ্যেও যে এই যে নেগেটিভ আলোচনা, হোটেলে আপনাদের সমস্যা হচ্ছে, মালিকের সমস্যা হচ্ছে, টাকা না পাওয়া, এবং একদমই খুব ছোটখাটো বিষয়, মানে এর চেয়ে মানে নগণ্য বিষয় বা এর চেয়ে বাজে আলোচনা একটা টিমকে নিয়ে হইতে পারে। হ্যাঁ, আপনার সোশ্যাল লাইফ, ফ্যামিলি লাইফ, বা আপনি ইন্টারন্যাশনাল যে আপনার যে কালার, আপনি একটা ক্রিকেটার, আপনি কেমন ফিল করেন? টু বি অনেস্ট, শুধু আমি না ভাইয়া, টিমের কেউই যখন এরকম ঘটে ভালো ফিল করে না। কারণ দিন শেষে আমরা বিপিএল আমাদের সবচেয়ে বড় টুর্নামেন্ট, এই টুর্নামেন্টে আমাদের সবার একটা এক্সপেকটেশন থাকে যে শান্তিপূর্ণ পরিবেশে থেকে খেলবো। কারণ যে পরিমাণ ক্রাউড হচ্ছে সব মিলে আগের তুলনায় জমজমাট বিপিএল হচ্ছে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের টিমের বিভিন্ন রকম প্রবলেম হয়েছিল। কিন্তু আসলে সবাই মিলে একটাই বারবার বলছিলাম যে যেহেতু আমাদের সবার নিজের প্রুফ করার জায়গায় একটা, যতই মানে সমস্যা হোক এগুলো মানে একটা সাইডে রেখে
মাঠে এনজয় করতে হবে, কারণ সবার ব্রেড অ্যান্ড বাটার ক্যারিয়ার, ন্যাশনাল টিম সব কিছু নিজেকে প্রুভ করার মঞ্চই এটা। তো এই জিনিসগুলোই আমাদের টিমের লোকাল প্লেয়ারদের আজকে সবাই বুস্ট আপ করছে। বাট ফিলিংসটা অবশ্যই নাইস তা, কিন্তু এর মধ্যে দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। আজকে ম্যাম দীর্ঘদিন ক্রিকেট খেলছেন, আপনার জীবনে কখনো এরকম হয়েছে সকালবেলা হোটেলে জানলেন যে হোটেল থেকে বেরিয়ে যেতে হবে? হয় নাই, হয় নাই, অনেক কিছুই নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে। আমার মনে হয় এইরকম প্রেশারে এত সমস্যার মধ্যে দিয়ে খেলাটা, এটা আরো ফিউচারে উপকারে আসবে। এত চাপের মধ্যে ভালো খেলতে পারলে সামনে খেলাটা অনেক সহজ হয়ে যায়। না, আমরা সবাই যেটা জানি, ভ্যালেন্টাইন গ্রুপের শফিক সাহেব এই টিমের ওনার, এটাই আমরা সবাই এটা জানি। আজকে থ্রু আউট ইউর বিপিএল ক্যারিয়ার অনেক সময় দেখা যায় যে আপনি মানে থ্রু ড্রাফট কিংবা অপশন যেভাবে হোক, মানে ভালো টিমে আপনার আসলে কোনো যেন ম্যাচ হয় না। কুমিল্লা বা রংপুর এরকম একটা ভালো টিম, যে ভালো আপনার কো প্লেয়াররাও ভালো থাকবে, এরকম একটা টিমে হয় না। ওনার সিলেটে ছিলেন, সেখানেও একটা মনে হয় আর্লি হোটেল থেকে চলে আসতে হচ্ছিল, টাকা পয়সা নিয়ে গাঁজা হচ্ছিল, এইবারও একটা স্ট্রাগলিং টিমের সাথে আছেন। সবকিছু মিলাই কি মনে হয় যে বিপিএল এর যদি আপনার টিমের সঙ্গে কম্বিনেশনটা ভালো হবে, ওই ম্যাচআপটা ভালো হলে তো পারফরম্যান্সটা আরো বেটার হতে পারতো এই টুর্নামেন্ট? জি, এটা কিছুটা আনফরচুনেট। এই নিয়ে 4টা সিজন ব্যাক টু ব্যাক বড় টিমে খেলার সুযোগ হয়নি, যার কারণে তো এই বছর ড্রাফটে গেলাম। ড্রাফটেই ফার্স্ট পিকই আছে আমাকে পিক করে। তো এখন আসলে যেহেতু আর কয়েকটা ম্যাচ আছে, এগুলো এনজয় করতে চাচ্ছি। মানে আফসোস করলে ভাই, আফসোস করা ছাড়া তো কিছু নাই। বাট নিজের মোটিভেট করতে হয় যে প্রসেসেই থাকি, কিছু করার নেই, জিনিসটা কন্ট্রোলে নেই। হয়তো আল্লাহ চাইলে ভবিষ্যতে বড় টিমরা যদি মনে করে আমি তাদের নেওয়ার মতো প্লেয়ার, হয়তো একসময় নেবে। আপনি রাজুল শেখ ক্যাপ্টেন এবং আপনার এক ধরনের কলিগ এখন যারা মানে বিদেশি ক্রিকেটাররা আছে, মাঠে আসে না, তো আপনার কি তাদের জন্য একটা সহমর্মিতা ফিল হয়েছে, বা আপনার তাদের সঙ্গে কোনো কনভারসেশন হয়েছে কিনা, বিদেশ থেকে এসে কোনো ধরনের টাকা পাচ্ছে না বা এই ধরনের? না, আসলে দেখেন, আমাদেরকেও তো আজকে চেক দেওয়া হয়েছে রেস্ট অফ দ্য 25%, কালকে আমরা প্লেস করব। তো তো ওইটা হইলে আর কি করার। আই হোপ নট কোনো বাউন্স টাউন্স না হোক। হ্যাঁ, আপনারা কি তাদের পাশে দাঁড়িয়েছেন বা তাদের সঙ্গে কোনো ধরনের কনভারসেশন হয়েছে? না, এই উইকেটের মতো বাউন্স করলে চেক প্রবলেম আছে। আই হোপ এমন করবে না। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা সবাই পাবো। তো না, আসলে ভাইয়া দেখেন, মানে খারাপ তো লাগছিল ফরেন প্লেয়ার নিয়ে খেলতে চাই। পরে লাস্টে বোর্ডে আমরা রিকোয়েস্ট করছি যে আমাদেরকে লোকাল প্লেয়ার নিয়ে খেলতে দেওয়ার সুযোগ হোক, কারণ এখানে আমাদেরও তো ক্যারিয়ারের বিষয়। পরে বোর্ড অ্যাগ্রি করছে, বাট জিনিসটা আমাদের জন্য সুখকর ছিল না শুরুতে। বাট পরে ম্যাচটা জিতাতে একটু স্বস্তি পাওয়া গেল। পরের ম্যাচটা কালকে 24 আওয়ার্স, মানে পরের ম্যাচে আপনাদের ফরেন ক্রিকেটারদের নিয়ে নামার কোনো ভাবনা আছে কিনা, বা আপনাদের কি দেশি ক্রিকেট? ভাই আসলে তো এখনো হোটেলে যাইনি, তো আই হোপ ম্যানেজমেন্ট যদি তাদেরকে পে করতে পারে এবং তারা যদি আসলে তো আমাদের দলের জন্য ভালো হবে। আরো চাবো ডেফিনেটলি ওরা আসুক। আমাদের মানে অ্যাটলিস্ট 2-3 জন ফরেন প্লেয়ার হইলেও টিমটা আরো স্ট্রং হবে। বাট এটা আসলে এখন বলতে পারছি না, যেহেতু হোটেলে যাই না। ম্যানেজমেন্টরা যদি ওদের পে করে দেন, ওরা আসতেও পারে। হ্যাঁ, শেরাটন যাই ভাই। হ্যাঁ, আপনাদের পেমেন্টের যে বিষয়টা, আমি যতটুকু শুনেছি যে বিসিবি একটা আশ্বস্ত করেছে যে দে উইল পে। হ্যাঁ 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 হ্যাঁ, বিসিবি এটা উইল পে, এবং আপনাদের আপনারা এখানে মাঠে আসছেন খেলতে। জি 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 65 লাখ টাকার একটা চেক তাদের হাতে জমা আছে, যদিও সেটা ক্যাশ হবে কি হবে না সেটা পরের কথা। বাট এই অ্যাসুরেন্সটা আপনাদের জন্য অনেক বেশি স্বস্তির কি? জি জি, আসলে সবাই যখন আমরা অনেক ওয়ারিড ছিলাম, তখন ফারুক স্যার ফোন করে আমাদেরকে এটা মানে ইনশিওর করেছে যে টাকা পাইতে দেরি হলেও কোনো প্রবলেম নাই, ক্রিকেট বোর্ড পে করবে, তোমরা সবাই মন দিয়ে খেলো। এটাই, তারপর আমরা একটু স্বস্তি পাইছি। যেটা বলেন প্রথম দিকেই বলছেন যে টাকা নিয়ে দরজায় ঘোরানো ছিল, এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন? এটা আমি শুনেছি ম্যাচ শেষে যে ম্যানেজারকে বলা হয়েছে যে লাস্টে পয়সা নিয়েও নাকি ওদের নক করেছে, ওরা গেটই খুলে নেয়, ওরা ভাবছে যে এমডি রিকোয়েস্ট করতে আসছিল। ক্যাপ্টেন হিসেবে তো আপনার সাথে হয়তো বা আমি গেছিলাম, পরে ওরা বললো যে লুক, মানে টাকা না দিলে আমরা যাবো না। বললাম ঠিক আছে, ইয়োর কল। আমি আর কি বলবো, আমিও তো প্লেয়ার। থ্যাংক ইউ।